ফুডলা একটু বেশি প্রিয়। রসুন দিয়ে আমের ঝুরি আচার এমন একটি মুখরোচকর খাবার যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। কাঁচা আমের টক স্বাদ, রসুনের ঝাঁঝ আর মশলার দারুণ মিশ্রণে তৈরি এই আচার ভাত, খিচুড়ি, পোলাও কিংবা সাধারণ খাবারের সাথেও অসাধারণ লাগে। বিশেষ করে গরমের সময় কাঁচা আম সহজলভ্য হলে অনেকেই বাড়িতে বিভিন্ন ধরনের আচার তৈরি করেন। তার মধ্যে রসুন দিয়ে আমের ঝুরি আচার খুবই জনপ্রিয় একটি রেসিপি। এই আচারের সবচেয়ে বড় সুবিধা হলো এটি দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং সময়ের সাথে সাথে এর স্বাদ আরও বেড়ে যায়। আজ আমি আপনাদের জন্য বিশেষভাবে রসুন দিয়ে আমের ঝুরি আচার তৈরির একটি সহজ ও সুস্বাদু রেসিপি শেয়ার করছি। প্রথমে দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগবে। উপকরণগুলোর মধ্যে হচ্ছে কাঁচা আম নিতে হবে প্রায় 2 কেজি, রসুনের খোয়া 2 কাপ, সরিষার তেল 4 কাপ, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 4 টেবিল চামচ, ভাজা জিরা গুঁড়ো 2 টেবিল চামচ, মেথি গুঁড়ো 2 টেবিল চামচ, সরিষা গুঁড়ো 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ, চিনি বা গুড় ½ কাপ, ভিনেগার ½ কাপ, কালো জিরা 1 চা চামচ, শুকনো মরিচ কয়েকটি, হিং সামান্য ইচ্ছে মতো। এখন চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন মজাদার আমের ঝুরি আচার। প্রথম ধাপে আম প্রস্তুত করা। কাঁচা আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। এরপর আমের খোসা ছড়িয়ে কুচি কুচি বা ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে। অনেকেই গ্লেটার ব্যবহার করে আম ঝুরি করেন, এতে আচারের টেস্টার খুব সুন্দর হয়। ঝুরি করা আমের সাথে লবণ মিশিয়ে 1 থেকে 2 ঘন্টা রেখে দিন, এতে আম থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাবে। এবার রসুন প্রস্তুত করতে হবে। রসুনের কোয়াগুলো ছাড়িয়ে ভালো মতো ধুয়ে নিন। চাইলে পুরো কোয়া ব্যবহার করতে পারেন অথবা হালকা করে কুচি করে নিতে পারেন। রসুন এই আচারে একটি আলাদা ঘ্রাণ ও ঝোঁঝা যোগ করবে, যা আচারের স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। এই ঝাঁজ সত্যি অসাধারণ লাগবে। এখন একটি বড় কড়াই চুলা বসান। কড়াই শুকিয়ে গেলে সেখানে সরিষার তেল ঢেলে ভালোভাবে গরম করুন। সরিষার তেল আচারে বিশেষ স্বাদ আনে। তেল ধোয়া ওঠা পর্যন্ত গরম করে তারপর একটু ঠান্ডা করে নিতে হবে, এতে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। গরম তেলে প্রথমে শুকনা ও মরিচ ও কালো জিরা দিন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর রসুন দিয়ে দিন। রসুন হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজতে হবে, খুব বেশি ভাজা যাবে না, তাহলে তিতা স্বাদ হয়ে যেতে পারে বেশি ভাজার কারণে। এরপর ঝুরি করা আম কড়াইতে দিয়ে দিন। মাঝারি আঁচে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর আম নরম হতে শুরু করবে, তখন এর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, মেথি গুঁড়ো এবং সরিষা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এ সময় রান্নাঘর জুড়ে দারুণ একটি ঘ্রাণ ছড়িয়ে পড়বে। মশলাগুলো ভালোভাবে মিশে গেলে চিনি বা গুড় দিয়ে দিন। গুড় ব্যবহার করলে আচারের স্বাদ আরও বেশি মজাদার হয়। টক, ঝাল আর মিষ্টির মিশ্রণে আচারের স্বাদ হয়ে ওঠে অতুলনীয়। এরপর আচারের মধ্যে ভিনেগার যোগ করে দিন। ভিনেগার আচারের সংরক্ষণ ক্ষমতা বাড়ায় এবং স্বাদও সুন্দর করে। সবকিছু ভালোভাবে মিশিয়ে কম আঁচে রান্না করুন। ধীরে ধীরে আচার ঘন হয়ে আসবে এবং তেল ওপরে ভেসে উঠবে। তখন বুঝবেন আচার প্রায় তৈরি হয়ে গেছে। চাইলে এ সময় সামান্য হিং দিতে পারেন। হিং আচারে ভিন্ন ধরনের সুগন্ধ যোগ করে, তবে এটি সম্পূর্ণ ঐচ্ছিক আপনার উপরে। আচার যখন ঘন হয়ে যাবে তখন চুলা বন্ধ করে দিন। এরপর পুরোপুরি ঠান্ডা হতে দিন। কখনোই গরম অবস্থায় বোতলে ভরবেন না, এতে আচার নষ্ট হয়ে যেতে পারে। এখন একটি কাচের বোতল বা বয়াম ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন। বোতলের ভেতরে যেন এক ফোঁটাও পানি না থাকে। তারপর ঠান্ডা আচার বোতলে ভরে ওপরে একটু সরিষার তেল দিয়ে দিন, এতে আচার দীর্ঘদিন ভালো থাকবে। এই আচার সাধারণত 3 থেকে 4 দিন পর খেতে সবচাইতে বেশি মজাদার লাগে, কারণ এই সময়ের মধ্যে মশলাগুলো আমের সাথে ভালোভাবে মিশে যায়। আপনি চাইলে রোদে কিছুক্ষণ রাখতে পারেন, এতে আচারের স্বাদ আরও বেড়ে যায়। রসুন দিয়ে আমের ঝুরি আচারের বিশেষ কিছু টিপস এখন জেনে নেওয়া যাক। প্রথমত, সব সময় শক্ত ও টাটকা কাঁচা আম ব্যবহার করবেন। নরম আম ব্যবহার করলে আচার বেশি দিন ভালো থাকবে না। দ্বিতীয়ত, আচারে পানি লাগানো একদম যাবে না, সামান্য পানি থেকেও আচার নষ্ট হয়ে যেতে পারে। তৃতীয়ত, সরিষার তেল একটু বেশি ব্যবহার করলে আচার দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। চতুর্থ, প্রতিবার আচার নেওয়ার সময় শুকনো চামচ ব্যবহার করবেন। পঞ্চমত, আচারে ঝালের পরিমাণ নিজের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। এই আচার শুধু স্বাদের জন্য নয়, স্বাস্থ্যগত দিক থেকেও উপকারী। কাঁচা আমে রয়েছে ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা
বাড়াতে সাহায্য করে। অন্যদিকে রসুন হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে। যারা হৃদরোগী আছে তাদের জন্য খুবই উপকারী এবং হজম শক্তি বাড়ায়। তাই এই আচার পরিমিত পরিমাণে খেলে শরীরের জন্য উপকার হতে পারে। অনেকেই আচার তৈরি করতে ভয় পান, ভাবেন হয়তো ঠিক মতো হবে না, কিন্তু আসলে একটু ধৈর্য আর সঠিক নিয়ম মেনে চললে খুব সহজেই ঘরে বসে সুস্বাদু আচার তৈরি করা সম্ভব। ঘরে তৈরি আচারের স্বাদ যেমন ভালো, তেমনি একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর। আপনি চাইলে এই আচারে কাঁচা মরিচ, আদা কিংবা শুকনো মরিচের ফ্লেক্সও যোগ করতে পারেন, এতে স্বাদে ভিন্নতা আসবে। কেউ কেউ আবার আচারে সামান্য ভাজা মরি গুঁড়ো ব্যবহার করেন, এটিও দারুণ ঘ্রাণ দেয়। গরম ভাতের সাথে 1 চামচ রসুন দিয়ে আমের ঝুরি আচার হলে আর অন্য কোনো তরকারি না থাকলেও চলে। খিচুড়ির সাথে এই আচার অসাধারণ লাগে। এছাড়াও পরোটা, রুটি কিংবা ভাজা পোড়ার সাথেও খেতে অনেক মজা। রসুন দিয়ে আমের ঝুরি আচার এমন একটি রেসিপি যা পরিবারের সবাই পছন্দ করবে। টক, ঝাল, মিষ্টি আর রসুনের ঝাঁঝ মিলে এর স্বাদ হয়ে ওঠে একেবারেই অনন্য। খুব সহজে তৈরি করা যায় এবং দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। তাই কাঁচা আমের মৌসুমে অবশ্যই একবার হলেও এই আচার তৈরি করে দেখতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।